ইমাম যদি না হয় তো মুক্তাদি হবে না, বাবা আগে তারপর ছেলে, বাবা যদি না থাকে তো ছেলে নাই। এই জন্য ওস্তাদ আগে তারপর ছাত্র, ওস্তাদ নাই ছাত্র নাই। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসার পরে যখনই সিজদা মোবারকে গিয়েছে, রব্বি হাবিলি উম্মতি, নবী যদি না জানেন তাহলে বললেন কেমনে রে? কতক্ষণ ঠিক ঠিক না? নবী তো তিনি নবী, এটা জানলেন কি দ্বারা? এটা জানলেন কি দ্বারা? রাজযুবক ভাইরা রে, আমি ইমাম এটা আমাকে বলতে হবে না, আমি বাবা এটা আমাকে বলতে হবে না। বুঝতেছেন না মনে হয় আমার কথা? বুঝতেছেন? এরা আমার শ্রোতা, অর্থ কি দাঁড়ালো? আমি বক্তা। কতক্ষণ কতক্ষণ কতক্ষণ? এটা আমার ছেলে, অর্থ কি দাঁড়ালো? আমি তার বাবা। ইনি আমার মুসল্লি, অর্থ কি দাঁড়ালো? আমি ইমাম। আমার নবী বলেন উম্মতি, অর্থ কি দাঁড়ালো? আমি নবী। ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা? দুই হাত তুলে বলে ঠিক কিনা? আমার নবীকে বলে নবী গো, আপনি কখন থেকে নবী বলেন না? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে দেয়, কুনতু আদমু বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে যখন গড়াগড়ি খায়, আমি নবী তখন নবী ছিলাম। এই জন্য যুবক ভাইরা রে, আদম আলাইহিস সালামকে বলে আপনি আগে না আমার নবী আগে? আদম নবী ডাক দিয়া বলে আমার নবী আগে। কিনে কেন কেন? তিনি আমারও নবী আছেন, ওনার ওসিলা নিয়ে যদি আমি দোয়া না করতাম আমার দোয়া কবুল হইতো না। ওনার ওসিলা দিয়ে আমি দোয়া করলাম, আমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, প্রমাণ হয়ে গেল উনি আমার আগে। তো বাবাই মানল নবী আগে, আর পোলায় বলে নবী জানে না। এটার মতো বেয়াদব সন্তান পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? কষ্ট হয় একটু, শুধু ধৈর্য চাই, অপারেশন করাই দেই। কথা কয় না কে? যাবনি সামনে? হ্যাঁ, মানবেন না? আরে বাবা রে বাবা, এখন ছেড়ে দিলে মারবেন, মারামারি করবেন না রে বাবা? মারিয়েন না, আমরা অনেক দূর থেকে আসছি। হ্যাঁ, এ বলে ফজর নামাজ পড়ে যাবে, আর জুমার নামাজটা আমার পড়াতে হবে না? আমার মসজিদে প্রায় 800 মুসল্লি হয়, প্রতি জুমায় 800 700 800 মুসল্লি হয়। ওয়াজ শোনার জন্য অনেক দূর দরাজ থেকে আসে। এই জন্য জুমার দিন আমি কোথাও প্রোগ্রাম নেই না, আশপাশ হলে নেই, যেখানে মানে জুমার নামাজ পড়ে আমি যেতে পারবো এইরকম হলে নেই। কথা বুঝে আসছে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ও মুরব্বী বাবাজির আগে আল্লাহর নবী প্রমাণ করে দিলেন। আমি নবী জানি, একটা দলিল দিইনি, দিবনি? কোরআনে আল্লাহ পাক একটা সূরার নাম রাখছে মরিয়ম। কথা কয় না? এটা সূরা মরিয়ম। মরিয়ম সূরা খুলবেন, দেখবেন উত্তর পেয়ে যাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জানের নাম বলতে পারলে 1 লাখ টাকা পুরস্কার দিমু। বাবা ছাড়া কি সন্তান হয়? এই দেখেন, আসলে সোহবত আছে তো তাই, ঠিক কিনা? এই জন্য হক্কানি ওলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে, হক্কানি পীর মাশায়েখের হাতে বায়াত গ্রহণ করতে হবে। অ্যানসার বলা মাত্র অ্যানসার কিন্তু দিয়ে দিয়েছে, এটা হলো ফায়েজ, এটা হলো হক্কানি ওলামায়ে কেরামের সোহবতে থাকার কারণে হয়েছে। রায় যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার যখন আল্লাহ পাক পাঠাইলেন, পাঠানোর পর ঈসা নবীর আম্মা জান হযরতে মরিয়ম
রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার পেটে সন্তান দিল, ওই সন্তান দুনিয়াতে আগমন করলো। অনেক ঘটনা রয়েছে, বলতে গেলে সারা রাত লাগবে রে বন্ধু, ওই দিকে যাওয়ার সময় নেই রে বাবা। আল্লাহ নবীর রহমত, আমার মায়ার নবীর রহমতের আলোচনাটা করে দেই। এইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত বুঝতে পারবেন। এইবার আমার হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈসা আলাইহিস সালামকে কোলে নিলেন। নেওয়ার পরে আল্লাহকে বলে, আল্লাহ এখন আমি কই যামু? আল্লাহ বলে, টেনশন করো না, তোমার এলাকাবাসীর কাছে চলে যাও। আল্লাহ গো ও রব্বুল আলামিন, আমি যদি আমার এলাকাবাসীর কাছে চলে যাই, তারা আমাকে ছেড়ে কথা বলবে না। কথা কয় না, ছেড়ে কথা বলবে না, বলবে মরিয়ম সন্তান কার? উত্তর কি দেবো? বলবে তোমার। বলবা আল্লাহ বলবে তোমার বিয়ে হয় নাই, সন্তান কেমনে পাইলা? আল্লাহ বা আল্লাহ কি উত্তর দিব? আল্লাহ বললেন টেনশন করিও না, তোমার করবে সন্তানকে দিয়েছে। মরিয়ম বলে, তো আল্লাহ তুমি দিয়েছো। বলে যে আল্লাহ তোমার গর্বে স্বামী যারা সন্তান পাঠাতে পারে রে, সেই আল্লাহ তোমার সম্মান বাঁচাতে পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ইজ্জত দেনওয়ালা, আল্লাহ জিল্লাত দেনওয়ালা। রাইজুল যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবারা, এইবার হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার সন্তানকে কোলে নিয়ে যেই মাত্র এলাকাবাসীর কাছে আসলেন, আসার পরে এলাকাবাসী সবাই ছুটে চলে আসলো। মরিয়ম সন্তান কার? বলো সন্তানটা আমার। তোমার তো বিয়ে হয় নাই, স্বামী নাই, সন্তান কোথায় পাইলা বলো? বলে এটা আমি বলবো না, যদি তোমাদের জিজ্ঞাসা করার দরকার হয়। ফাশারা ইলাইহি, আমার সন্তানের দিকে ইশারা করে দিলাম, আমার সন্তানের সঙ্গে কথা বলো। যেই মাত্র এভাবে বলছে রে বাবা, ইন দি মিন টাইমে ওই সমস্ত এলাকাবাসী সবাই বেরে বলল, মরিয়ম তোমার মাথা খারাপ হয়ে গেছে, এতটুক সন্তান কি কথা বলতে পারে? আল্লাহ যদি চায় কথা বলার ক্ষমতা আছে কি আছে না? এই রকমই সালি হযরত ইউসুফ নবী, জুলেখা যখন সাতুকে করে ইউসুফ নবীরে ভিতরে নিয়ে যায়, জুলেখা ধরার জন্য পিছনে ধাওয়া করছে। ইউসুফ নবী পালানোর জন্য দৌড়াচ্ছে। 7টা দরজা, 7টা কক্ষের ভিতরে জুলেখা ইউসুফ নবীরে নিয়েছেন। কথা কয় না কে? 7টা দরওয়াজায় লক করে দেওয়ার পরে চাবি, আবার এমন তালা, ওই তালা সহজে খুলে না, একদম দামি তালা। চাবি আছে জুলাইখার কাছে। ইউসুফ নবীরে আনছে, বিরক্ত হচ্ছেন? ইউসুফ নবীরে এবার জুলাইখা ধরার জন্য পিছন থেকে ধাওয়া করছে। আল্লাহর কাছে ইউসুফ নবী, আল্লাহ আমাকে তুমি হেফাজত করো গো মাওলা। আল্লাহ ডাক দিয়া বলি, ইউসুফ তুমি সামনের দিকে অগ্রসর হও, দরওয়াজার সামনে দাঁড়াইতে দেরি হবে, দরওয়াজা খুলতে দেরি হবে না। যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, ইউসুফ আলাইহিস সালাম এইবার প্রথম দরজায় যখন দাঁড়াইলেন, সাথে সাথে দরজা খুলে যায়। জুলাইখা পিছন থেকে আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার কি ব্যাপার, দরজা তালার চাবি তো আমার কাছে, দরজা খুলে কেমনে কেমনে? এরকম করে একটা দরজা খুলে বের করে চলে যায়, দ্বিতীয় দরজা চলে যায়, তৃতীয় দরজা চলে যায়, চতুর্থ দরজা চলে যায়, পঞ্চম দরজা চলে যায়, ষষ্ঠ দরজা চলে যায়। যেই মাত্র সপ্তম দরজায় গেছে রে বাবা, ইন দি মিন টাইমে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই দরওয়াজার মধ্যে দাঁড়ায় গেছে। জুলাইখা পিছন থেকে আসছে, আসার পরে পিছনে তার কামিজ, পিছনে তার কাপড় কামিজটা সম্পূর্ণ ধরছে। ইন্দিন টাইমে দরজা খুলে গেছে। দরজা খুলতেই ওই জায়গায় জুলাইখার স্বামী দাঁড়িয়ে আছে। জুলাইখার স্বামী যখন দেখলো, দেখার পরে যখন দেখলো এই অবস্থা, এইবার তাড়াতাড়ি জুলাইখা ভালো মানুষ হয়ে গেল, স্বামীর কাছে চলে এসে ইউসুফ ইসলামের বিরুদ্ধে আপনার নালিশ দায়ের করলো।
ইউসুফ নবীর বিরুদ্ধে বলল, স্বামী গো, এই যুবক আমাকে চাতুকে করে ভিতরে নিয়ে গেছে, আমার উপরে আক্রমণ করতে চায়, আমি পালাচ্ছি, এই জন্য এরকম হয়ে গেল। এবার জুলেখার স্বামী চিন্তা করে গেল কেমনে কি করা হয়, কেউ আপনার সাক্ষী নাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কোনো সাক্ষী নাই। জুলেখার কথার উপরে দুইজন দাসী এসে সাক্ষী দিয়ে দিল, জি ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে নিয়ে গেছে। এইবার জুলেখার স্বামী ডাক দিয়া বলল, ইউসুফ আপনার কি সাক্ষী আছে? ইউসুফ আলাইহিস সালাম দু চোখ বন্ধ করলেন, করার পরে আল্লাহকে বলো, আল্লাহ ও রব্বুল আলামিন, সাক্ষী তো আমার নাই, তুমি সাক্ষী। আল্লাহ ডাকে দিয়া বলে, আমার পয়গম্বর টেনশন করার প্রয়োজন নাই, জুলেখার বোনের একটা সন্তান আছে, জুলেখার বোনের একটা ছোট্ট সন্তান আছে, সন্তানটারে ডাক দেন। সন্তানটাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, ওটাই বলেন মা আপনার সাক্ষী, ওটাই বলেন। ইউসুফ আলাইহিস সালাম বলে, হ্যাঁ সাক্ষী আছে আমার। কে বলে, জুলেখার বোনের সন্তান, ওই সন্তানটা আমার সাক্ষী আছে। এবার জুলেখার স্বামী ডাক দিয়া বললেন, এতটুক সন্তান কি কথা বলতে পারে? আমার আল্লাহ বলে, আপনি সন্তানটাকে আনেন, আনার পরে শুধু বলেন, এই তুমি কি দেখছো, বলো না বলো। এইবার সন্তান ছোট বাচ্চা, এইবার কথা বলতে লাগলো, আরে আপনারা কত জ্ঞানহীন, আপনারা কি ইউসুফ নবীর জামার দিকে তাকান না? যদি সামনের দিকে ছেঁড়া থাকে তো বুঝবেন ইউসুফ নবীর দোষ, যদি পিছন দিকে ছেঁড়া থাকে তাহলে দেখবেন ইউসুফ নবী নির্দোষ। রাজযুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, এই সন্তানের কথা শুনে জুলেখার স্বামীর মাথা ঘুরে যায়, কেমনে কি হলো। এই আমার যুবক ভাইয়েরা, ইউসুফ নবীর এবার আপনার কামিজটাকে চেক করা হচ্ছে, পিছন থেকে আপনার ছেঁড়া আছে। জুলেখা তার মানে টেনে ধরেছিল, জুলেখা পরিকল্পনা করেছে ইউসুফ নবীর নির্দোষ। কিন্তু এবার জুলেখার স্বামী টেনশনে পড়ে যায়, এতটুক সন্তান কেমনে কথা বলল, আমার আল্লাহ যদি চায় ওই সন্তানকে কথা বলাইতে পারে, আল্লাহ যদি চাই ঈসা নবীরে কথা বলাইতে পারে, ওই আল্লাহ মহান রব্বুল আলামিন আমার দয়াল নবী, সেই নবীরে না বানাইলে ইউসুফ নবী হইতো না, সেই নবীরে না বানাইলে ঈসা নবী হইতো না, সেই নবী না বানাইলে কোনো কিছু হতো না রে বাবা। ওই নবীকে কথা বলার ক্ষমতা আল্লাহ পাক দিতে পারে কি পারে না? দুই হাত তুলে বলি, পারি কি পারে না? বলে যেতে চাইলে, বলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলে যেতে চাইলে মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাব রোজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাব রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসিব নাই, বলো না নয়ন জলে কেঁদে কেঁদে ভাসিব নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, বলে যেতে চাইলে, বলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার জোরে আমার জান মদিনা, আমার বলে যেতে চাইলে একটা জবানও বন্ধ ও রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এইবার হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, এলাকাবাসীরা, ও
এলাকাবাসীরা রে, আমার সন্তানের দিকে তাকাও, আমার সন্তানকে জিজ্ঞাসা করো। এলাকাবাসী সবাই বললেন, ও মরিয়ম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি তুমি কি পাগলনি হয়ে গেছো? এতটুকু সন্তান কি কথা বলতে পারে? সেই মাত্র এভাবে বলছে রে বাবা, ইন দি মিন টাইমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার আঙ্গুল মোবারক উপরে করার পরে বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। মানে বলিল, ইন্নী নিশ্চয়ই আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছে, ইনজিল কিতাব। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছে। রে যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবারা, আমার নবী কখন থেকে নবী, এই জিনিসটা বোঝানোর জন্য এত দূরে আসলাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান অনেক মহান মহান মহান। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলে দিয়েছেন, যেই ব্যক্তি আমার নবীকে ইতাআত করবে, ওই ব্যক্তি আমার আল্লাহ ইতাআত করলো। আমার রাসূল পাকের আনুগত্যটাই হলো আল্লাহর আনুগত্য। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি 6 ঘন্টা বয়সে তিনি নবী একটা জাতির সামনে ঘোষণা করতে পারে রে, আমার দয়াল নবী গোটা উম্মতে মুহাম্মাদীকে এটা বলার ক্ষমতা, উম্মতি উম্মতি তোমরা আমার উম্মত, এটা বলার ক্ষমতা আছে কি আছে না? দুই হাত তুলে বলে আছে কি আছে না? ক্ষমতা কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? চলবে। আমার নবী কি রহমত, জোরে কয় নাকি? আমার নবী রহমত। আমার নবী দুনিয়াতে আসলেন, আগমন করলেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বললেন, হাবিব, ও আমার নবী গো, আপনি 40 বছর খামোশ থাকবেন, মানুষের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করেন, মানুষের সঙ্গে মুহাব্বত পয়দা করেন, তারা যেন আপনার ইতাআত করে, তারা যেন আপনাকে ভালোবাসে। এই জন্য বলি রে, আগে কোরআন না আগে নবী? কথা কয় না, কথা কয় না। আগে নবী তারপরে কোরআন, আগে নবী তারপরে কোরআন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতে চাইলেন। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, হে পাহাড়, আমি তোমার উপরে কোরআন অবতীর্ণ করতে চাই। পাহাড় বললেন, না আল্লাহ না, আমি পাহাড় টুকরো টুকরো হয়ে যাব, রাজা রাজা হয়ে যাব, এই কোরআনের ওজন সহ্য করতে পারতাম না। সাগরকে বললেন, সাগর অস্বীকৃতি জানাইল, পাহাড় নিতে চাইল না। এই জন্য যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আল্লাহ পাক আগে দয়াল নবীরে পাঠাইলেন কেন? বিশাল আমার নবীকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আল্লাহ পাক আমার বন্ধু নবীরে মেরাজে ডাক দিনে আসলো। আমি আল্লাহ আমার নবীরে দিদার দ্বারা ধন্য করে দিব। ওই দিন তুমি হৃদয়ে ভরে আমার নবীর জিয়ারত করিও। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সে আযানে ছিল এমন প্রেম মগধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, নবীর পিছে নামাজ
দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে একটা জবান বন্ধ ও রাখবেন না চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ চলবে কথা কয় না চলবে বাসা যাবেন নি কারা কারা বাসা যাবেন দুই হাত তোলেন হ্যাঁ একটু গভীর মনোযোগ তাহলে আমার নবী সারা জাহানের জন্য নবী কথা কয় না মাটির নবী কে আমার নবী জোরে বল আমার নবীকে আমার বলতে কি কষ্ট হয় কথা কয় না কে আরে সাহাবা ইকরাম আমার নবী কি নবীর বলছে আমি নবীর গোলাম যুদ্ধের ময়দান থেকে আসছেন ইন দি মিন টাইমে একজন সাহাবা ওই কাফলার শেষের দিকে ছিলেন কেন কাফলা থেকে যদি কোনো মাল পড়ে যায় অথবা ছেড়ে যায় ওই মালটা তুলে আনার দায়িত্ব ওই সাহাবী রাসূলের ছিল ইন দি মিন টাইমে ইনি যখন শেষে যেতে যেতে জঙ্গলের মাঝ দিয়ে রাস্তা এই মাঝখানে যাওয়া মাত্রই সূর্য অস্ত হয়ে যায় ইন দি মিন টাইমে জঙ্গল থেকে একটি বাঘ বের হয়ে তাকে আক্রমণ করার প্রস্তুতি নিয়েছে কি করার জোরে বলেন কি করার আরো জোরে আক্রমণ করবে সাহাবী ডাক দিয়ে বলে এই দাঁড়াও আমার বাপ চেয়ারম্যান এটা বলে নাই আমার বাবা মন্ত্রী এটা বলে নাই আমার দাদা এমপি এটা বলে নাই আমি মসজিদের ইমাম এটা বলে নাই আমি আলেম সাহেব মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব এটা বলে নাই এবার বলল বাপ শোনো যদি আমাকে খাও সমস্যা নাই তবে খাওয়ার আগে পরিচয়টা শোনো আমি নবীর গোলাম জোরে বলেন না সুবহানাল্লাহ আমি নবীর গোলাম এবার বাঘ দেখে না নবীর গোলামের সাথে কোনো বেয়াদবি করা যাবে না এবার লেজটা লড়াতে লড়াতে আস্তে আস্তে করে সাহাবী রাসূলের কাছে চলে আসলো লেজ লড়ায় বুঝাই দিচ্ছে হুজুর আপনি চলুন আমি আপনাকে জঙ্গল পার করে দেই কেন আমার মতো আরো বাঘ আছে তাদের সঙ্গে ফাইট আমি করতাম আপনাকে কিচ্ছু করতে দিতাম না তো নবীর গোলামকে বাঘও চিনে কথা কয় না নবীর গোলামকে বাঘও চিনে আরে আমার নবীর গোলাম নবীর স্পর্শ যেখানে আগুনও চিনে কথা কয় না সাহাবী রাসূল অসংখ্য সাহাবী রাসূল হযরত জাবের রাদিয়াল্লাহু বাসায় আসছেন দাওয়াত খাওয়ার জন্য দস্তরখান বিছাই দিছে দস্তরখান বিছাইছে দেখতেছে ময়লা দস্তরখান তুললেন তোলার পরে জাবেরকে ডাক জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ভাই একটু পরিষ্কার করে নিয়ে আসেন উনি গেলেন এনে বিছাই দিলেন এত জলদি সবাই আশ্চর্য হয়ে গেল সবাই আশ্চর্য কি ব্যাপার এত তাড়াতাড়ি কেমনে হলো একদম কোনো ভিজা নেই একবারই শুকনো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন আয় আমার নবীর সাহাবারা ও নবীর সাহাবারা রে তোমরা শোনো শোনো এই দস্তরখান আমি পানি দ্বারা পরিষ্কার করি না এই দস্তরখান আমি সাবান দ্বারা পরিষ্কার করি না এই দস্তরখান আমি অন্য কোনো কিছু দিয়ে পরিষ্কার করি না যখনই দস্তরখান ময়লা হয়ে যায় এটা সাথে সাথে আমি আগুনের মধ্যে দিয়ে দেই আগুন থেকে বের করে নিয়ে আসি জোরে কোন সুবহানাল্লাহ রে আমার যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবারা এইবার সাহাবী রাসূল জিজ্ঞাসা করলেন আপনি কেমনে পরিষ্কার করলেন আগুন দিলেন তো বুঝলাম তোমার শেষ হয়ে যাবে আবার যাওয়ার পরে তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করবা কেন 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 কারণ আমি নবীটাকে সারা দিনে নামাজ নষ্ট হবে না
আমি নবীর ডাকে সারা দিলে নামাজ নষ্ট হবে না। দলিল নেন। হুজুর কেমন কথা বললেন? হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার কোনো মানুষের ডাকে সারা দিলে নামাজ নষ্ট হয়ে যাবে, কিন্তু নবীর ডাকে সারা না দিলে নামাজ নবীর ডাকে সারা দিলে নামাজ নষ্ট হবে না, নামাজের মধ্যেই থাকবে। আল্লাহ আমার নবীকে মেরাজের রাতে নামাজ দেন 5 ওয়াক্ত। এই নামাজের মধ্যে আমার আল্লাহ পাক মহান রব্বুল আমিন আমার রহমাতুল নবীজির সালাম ব্যবস্থা করলেন। ও আমার হাবিব, আমি হলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমি যত জগতের রব আছি তত জগতের আপনি রহমত, যত জায়গায় যত জগতের জন্য আমি আল্লাহ, আমি আল্লাহ স্রষ্টা, তত জগতের জন্য আপনি রহমত। যেখানে আমি আল্লাহ সেখানে আপনি রসুল, যেখানে আমি সেখানে আপনি, যেখানে আমি সেখানেই আপনি। এই জন্য নবী গো, ও মায়ের নবীজি, নামাজ তো আমার বান্দারা আমার জন্য পড়বে, ওই নামাজের মধ্যে আপনিও থাকবেন। এই জন্য কেমনে থাকবেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তারপর বলেন আসসালামু, কথা কয় না, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারে সালাম দিলেন নামাজ নষ্ট, ইমাম সাহেব হুজুরকে সালাম দিলেন নামাজ নষ্ট, মাহফিল পরিচালক মাস্টার সাহেব এসে সালাম দিলেন নামাজ নষ্ট, আমাকে দিলে সালাম নামাজ নষ্ট, প্রধানমন্ত্রীকে সালাম দিলেন নামাজ নষ্ট, বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেবকে সালাম দিলেন নামাজ নষ্ট। যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, তাহলে দুনিয়ার সমস্ত ব্যক্তিকে যদি সালাম দেওয়া যায় নামাজটা নষ্ট হয়ে যাবে, আমার নবীকে সালাম না দিলে নামাজ নষ্ট হয় না। কথা কণ্ঠে, নবীকে সালাম না দিলে নামাজটা নষ্ট হয়ে যাবে, তার মানে সালাম দিতে হবে, নামাজটা বেঁচে যাবে। কথা বলেন ঠিক কি না? নামাজে আল্লাহর সালাম নাই না, আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে। নামাজে আল্লাহর সালাম নাই না, আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, স্বাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, বলেন স্বাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে। একটা জবানও বন্ধ ও রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। চলবে? চলবে? আলোচনা কি বোঝা যায়? বোঝা যায়? কি বলবো, তাফসীর করতে করতে আমি এত দূরে আসলাম, এখনো ঘটনায় ঢুকতে পারি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাত, কিসের জন্য রাহমাত? কে পাঠিয়েছেন? আল্লাহ নাম বলতে কষ্ট হয় বাবা, কষ্ট হয়? জবানটা ছেড়ে দিয়ে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ, আরো জোরে, আর একবার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই মাশাআল্লাহ, ওয়াজ বুঝতেছ না হলে আমি যত আস্তে বলবো আপনারা তত জোরে বলবেন। এই পাবনায় ভাঙ্গুরায় মাহফিলে আসছিলাম গত 21 তারিখ, কথা বুঝে আসছে, শুধু এরকম করে তারা জোরে বলে, মাঝে মাঝে হাতও কথা বলে, বলে না? হাত কথা বলে না? হাতও কথা বলে। এ ভাই ডাকলাম, মুখ দিয়ে ডাকলাম, কথা কয় না। ঠিক ঠিক, হাতও কথা বলে, হাতও কথা বলে। হাতও যখন কথা বলে, এই গাধারা বলে নবী কিয়ামতের মধ্যে কিছু করতে পারবে না। আরে এখানে হাত কথা বলছে, কথা কয় না কে? কিয়ামতের ময়দানে নবী নাকি কিছু করতে পারবে না। হাদিস শরীফ একটা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কদমে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে শাফাত করবেন কিয়ামতের ময়দানে? আনা ফাইল, হ্যাঁ আমি তোমাকে শাফাত করব।
ফাইনা আতুলুবুকা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনাকে কোথায় তালাশ করব? আমার নবী বললেন, আগে পুলসেরা, আগে মিজানে দেখবা, যদি ওখানে না পাই হাউজে কাউসারে দেখবা, যদি ওখানে না পাই পুলসেরাতের পুলে দেখবা, যদি ওখানে না পাই বলে এই 3 জায়গায় আমাকে দেখবা, পাবা। জোরে কয় না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, রায় যুবক ভাইরা রহে, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের গান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সারা বিশ্ব জাহানের জন্য আল্লাহর নবীকে রহমত করে পাঠাইলেন। আলোচ্য বিষয় হলো নবী হলো রহমত। ওই নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন, আল্লাহ বাড়িয়েছেন। নবীর প্রেমে যারা পাগল তাদের সম্মান আল্লাহ বাড়াই দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমার নবী যখন মা আমিনার গর্ভে আসলো রে, আসার সাথে সাথে মা আমিনা ডাক দিয়া বলেন, আমি যখন রাস্তা চলতাম পাথরগুলো আমার সালাম দিত, গাছগুলো আমার দিকে ঝুঁকে আসতো, একখণ্ড মেঘ আমার মাথার উপরে থাকতো, আমি দেখে আশ্চর্য হয়ে যাইতাম, কি ব্যাপার কি ব্যাপার, আগে তো এরকম ছিল না। হঠাৎ করে পাথর আমার সালাম দেয়, গাছ আমার দিকে ঝুঁকে আসে, আমার সালাম দেয়, একখণ্ড মেঘ চলে আসে। পানি আনার জন্য যখন কূপের কাছে যাইতাম, পাত্র হাতে নিয়ে পানি নিয়ে পানি কূপের কাছে দাঁড়াইতাম, অটোমেটিক পানি আমার পাত্র মধ্যে চলে আসতো। আমি চিন্তা করতাম, কি হলো রে, আজ কি হয়েছে আমার, এরকম কেন, আমার এই পাথরগুলো কেন সালাম দেয়? তাহলে বুঝে গেল পাথরও জানে কেমনে সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে সালাম দিচ্ছে পাথরও চেনে। আমিনা, আমিনা, তোমার পেটের মধ্যে যিনি আসছে তিনি হলো রাহমাতাল লিল আলামিন, তিনি আমাদের নবী। পাথর বলে আমার নবী, মাটি বলে আমার নবী, গাছ বলে আমার নবী, কিন্তু এই ব্যাকরণটা আমার নবীর নবী, আমার নবী বলতে চায় না, আমার কথা বলতে চায় না। আরে আজ আমার নবীকে আমার বলবো রে, অনেক বড় একটা দামি কথা বলে দেয় রে যুবক ভাইরা আমার। আজ আমরা সবাই নবীকে আমার নবী, আমার নবী, আমার নবী বলবো। কিয়ামতের ময়দানে আমার নবীজি বলবে, আমার উম্মতি, আমার উম্মতি, আমার উম্মতি। কথা বলেন ঠিক কি না? কথা কয় না। আজ আমি বলবো আমার নবী, আমার নবী বলবে আমার উম্মতি। যার যেমন ভালোবাসা হবে তার কাছে আমার নবী তেমন হবে। রে যুবক ভাইরা, তাহলে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির মুহাব্বত ভালোবাসাটা দেখেন আল্লাহ পাক রাসূল পাককে কেমন সম্মান দিয়ে পাঠাইলেন। দুনিয়ার জগতে মাতৃ জগতে আছে পাথর চিনে আমার নবী, নবী এখনো দুনিয়াতে প্রকাশ্যভাবে আসে নাই, পাথর সালাম দিল। আর এই বেয়াকল মার্কা কিছু শায়েখ, কথা কয় না, কথা কয় না, কিছু শায়েখ, শায়েখ আমি বলি না, কিছু শাক, কথা কয় না, কিছু শাক তারা বলে দেয় নবী নাকি জানতো না, নবী 40 বছর পূর্বে তিনি যে নবী, নবী নাকি জানতো না। জোরে কন, জোরে কন। নবী জানতো কি জানতো না? আয় জোরে বলেন, জানতো কি জানতো না? পাথর ছিল রে, পাথর ছিল কিনা, পাথর সালাম দিল কিনা? একটা কথা দেখেন, পাথর সালাম দিল আমার নবীকে, পাথর জানে ইনি আল্লাহর নবী, কিন্তু এই শাক বলে আল্লাহর নবী নাকি জানতেন না, নবী নাকি নবী আছেন 40 বছর পর জেনেছেন। মা আমিনাকে জিজ্ঞাসা, ও মা আমিনা বলেন না, আপনি রাসূলের পাককে যখন আগমন হতে দেখলেন আপনার শিকাম মোবারক থেকে, কি করেছে ইন দি মিন টাইমে একটু বলুন না। মা আমিনা ডাক দিয়া বলে, আমি দেখলাম আমার পেট থেকে একটা নূর বের হলো। কি বের হলো? কথা কন না কেন? নূর বের হলো। ওই নূর আসার পরে আল্লাহ পাকের পরিচয় দিল, আল্লাহ পাকের হামদ সানা করলো,
করার পরে এইবার তিনি নিজের পরিচয় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর পরিচয় দিলেন। তারপর নিজের পরিচয় দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিলেন। দেওয়ার পরে এইবার ওই আমার রাসূল পাকের আম্মা জান মা আমিনা ডাক দেয়া বলছেন, ইন দি মিন টাইমে আমি দেখলাম আল্লাহর নবী আমার পেট মোবারক থেকে যে নূর বের হলো, উনি আসার সাথে সাথে জমিনে সিজদায় পড়ে গেলেন। পড়ার পরে আমি শুনতে পাইলাম, উম্মতি উম্মতি রব্বি হাবিলি, উম্মতি বলছে উম্মতি। এই জন্য যুবক ভাইরা ও মুরব্বি বাবাজিরা গো, একটা কথা মনে রাখবেন, ইমাম যদি না থাকে মুক্তাদি কেউ হবে না। ইমাম আগে তারপরে মুক্তাদি, কথা কোন ঠিক কিনা? বাবা আগে তারপর সন্তান, ইমাম আগে তারপর মুক্তাদি, বাবা আগে তারপর সন্তান, উস্তাদ আগে তারপর ছাত্র, কথা কোন ঠিক কিনা? ড্রাইভার আগে তারপরে প্যাসেঞ্জার, কথা বলেন ঠিক কিনা? ইমাম যদি না থাকে রে মুক্তাদি কেউ হবে না, কথা কন না কেন? ইমাম সাহেব মনে করেন চলে আসলো মসজিদ থেকে, মসজিদের মধ্যে ইমাম সাহেব যাই নাই, সমস্ত মুসল্লিরা আছে। ইন দি মিন টাইমে ইমাম একজন হবে, কিন্তু এখনো কেউ মুক্তাদি না। ওনাদের মধ্যে থেকে যে ভালো জ্ঞানী আছে, শ্রেষ্ঠ জ্ঞানী, তাকে ইমামের জায়নামাজে দিয়ে পাঠাই দিয়ে দিলেন। যখন ইমাম দাঁড়ায় গেল, তার মানে তারপর বাকিরা সবাই মুক্তাদি হয়ে গেল। এই জন্য যুবক ভাইরা ও মুরব্বী বাবারা, একটা কথা মনে রাখবেন, ইমাম আগে তারপর মুক্তাদি। বলেন দোস্ত আমার, শুনবো আর জিয়া পহনার, ওরে যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, হবেন না গো অপমান। মোদের রাসূল আল্লাহর মেহমান, ওরে আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল নবী বলেন উম্মতিরি গোনা লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতিরি জান্নাত দিয়া, উম্মতিরি জান্নাত দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ। মোদের রাসূল আল্লাহর মেহমান, ওরে আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল আল্লাহর মেহমান। একটা জবান বন্ধ ও রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। চলবে? কথা কয় না কা চলবে? একটু গভীর মনোযোগ। 12:10 বেজে গেছে। হ্যাঁ, বাসা যাবো না আজকে? আরে আল্লাহ, দেখি মানুষ এখনো আসতেছে, হাউসফুল। কথা কন না কে? কষ্ট হয়? আমি কি কাউকে গালি দিয়েছি? কথা কন না কে? আমার ভাইরা একটু মজা দিচ্ছি, রাত গভীর হয়ে গেছে না, একটু মজা দিতেছি। কথা কন ঠিক কিনা? আল্লাহ 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 আল্লাহ, আমার মন যাইয়া রে দিল মুজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ ও রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা গো, এইবার মায়ের নবী যখন আসলেন মক্কা নগরীতে, আস্তে 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 ইসলাম প্রচার হয়, দলে 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 আমার নবীর গোলাম হয়ে যায়। রায় যুবক ভাইরা রে, আমার মায়ের নবীজি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মোটামুটি আমরা 40 জনের মতো মুসলমান হয়েছি, একটু দ্বীনের দাওয়াত আমরা প্রকাশ্যভাবে দিতে চাই। যেই মাত্র প্রকাশ্যভাবে দেওয়ার জন্য অনুমতি নিলেন, নেওয়ার পরে মক্কা নগরীতে মসজিদে হারামের ভিতরে এইবার সিদ্দিক আকবর বক্তব্য দিচ্ছেন, 39 জন সাহাবী শ্রবণ করেছেন। এই ঘটনাটা যখন আপনার চতুর্দিকে ছড়িয়ে গেল, একদম বিদ্যুৎ গতিতে আপনার মক্কা নগরীর কাফেররা পাথর নিয়ে নিয়ে তীর নিয়ে নিয়ে সবাই চলে আসলো। দূর থেকে তীর নিক্ষেপ করে, পাথরগুলো নিক্ষেপ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আপনার দেহ মোবারকটাকে একদম জর্জরিত করে দেয়। জ্ঞান হারাইয়া বেহুশ হয়ে যখন জমিনের মধ্যে পড়ে গেল, ওনাকে বাসার মধ্যে নিয়ে যাওয়া হলো। ওনার মা ওনার কাছে আসলো রে, আসার পরে আস্তে আস্তে করে মাথার মধ্যে হাত বুলায়, বুলাতে 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 সিদ্দিক আকবরের জ্ঞান চলে আসলো। জ্ঞান আসার পরে সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করে, ওনার মা জিজ্ঞাসা, বাবা ও বাবা, বলো বলো এখন কেমন লাগছে, এখন কেমন তোমার লাগছে, বলো না বলো, ও বাবা তুমি কেমন আছো বলো। আবু বকর ডাক দিয়া বলে, মা গো, ও আমার মা, আমি আবু বকরকে জিগাও আমি কেমন আছি, আগে তুমি আমারে বলো আমার নবী কেমন আছে। যুবক ও মুরব্বী বাবারা, একটা কথা মনে রাখবেন, কি রকম প্রেম থাকলে এই রকম আবেগ হওয়া যায়, এই রকম পাগল হওয়া যায়। এই জন্য আফদালুল বাশার বাদাল আম্বিয়া বিত্তাহকিক আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত নবীগণের পরে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ সিদ্দিক আকবর আছেন। যুবক ভাইয়েরা, এইবার আবু বকর ডাক দিয়া বলে, মা বলো বলো আমার নবী কেমন আছে, নবী কেমন আছে। এইবার যখন দেখলেন আবু বকর ক্লান্ত, একটু খাওয়া নিয়ে আসলেন, খাওয়া আনলেন, আনার পরে বলেন, বাবা একটু খাও, শরীরের মধ্যে শক্তি চলে আসবে। আবু বকর ডাক দিয়া বলে, মা গো, ও আমার মা, আগে তুমি আমারে খাওয়ার জন্য বলছো, আগে আমার নবীর খবরটা দাও না, আমার নবী খেয়েছেন কি খাই নাই, আমার রাসূল যদি খায় তাহলে আমি খাইতাম। এইবার যখন বলে, বাবা রে পাগলামি করুস না, ওই রাসূলকে ভালোবাসতে গিয়ে তোমাকে রক্তাক্ত হতে হয়েছে, তোমাকে পাথরের মাইর খেতে হয়েছে। আবু বকর ডাক দিয়া বলে, মা ওই নবীর প্রেমে যদি জীবনটা চলে যায়, আমি আবু বকরের কোনো আপত্তি থাকবে না রে মা, আমি আবু বকরের জীবনটা দণ্ড হয়ে যাবে। আমি যদি ওই নবীর প্রেমে জীবন দিতে পারি, মরেও মরব না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলে দিয়েছে, যারা আমার রাস্তায় ইন্তেকাল করে তাদেরকে মৃত্যু বলো না, বরং তাদেরকে বলে দাও জিন্দা, তোমাদের অনুভব করার ক্ষমতা নাই। নবীর প্রেমে যারা জীবন দিয়ে ইন্তেকাল করে যায়, জীবন দিয়ে দেয়, তারা নিজ নিজ কবরে জিন্দা। আমার নবীকে এই বেয়াদবরা বলে মুর্দা। কেমনে বুঝে আসে, এদেরকে কেমনে বুঝায়, বুঝানোর কোনো ভাষা নাই নাই নাই। নবীর প্রেমে কেউ শহীদ হলে ওরা যদি জিন্দা থাকতে পারে রে, পাবনাবাসী চিৎকার করে বলো, আমার নবী জিন্দা আছে কি আছে না। কষ্ট হয় বুঝি আপনাদের, কষ্ট হয়, চলবে চলবে, বুঝতে পারছি, আর মনে আনবেন না আপনারা।
আনবেন? একটু গভীর মনোযোগ, আনেন না আনেন, আমি যে মঞ্চ স্টেট একবার পাই, জীবনের শেষ মঞ্চ হিসাবে খেদমত দেওয়ার চেষ্টা করি। আগামীতে আসবো, এটাকে আল্লাহ আমার হায়াতে গ্রান্টেড আছে কি আছে না জানি। অতএব আমি এই মাহফিলটাকে, অথচ আমার সামনে অনেক মাহফিল আছে, কথা বুঝে আসছে, কিন্তু যেখানে মাইক পাবো সেখানে আমার জীবনের শেষ মাহফিল মনে করে ওই জায়গায় আমি কোরআন সুন্নাহর সার্ভিস দেওয়ার চেষ্টা করি। নবীর প্রেম মানুষের হৃদয়ে ঢুকাতে চাই। এক কথায়, আখেরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি। আখেরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি। একটা পুঁজি আছে আমার, সেই তো নবীজি। একটা পুঁজি আছে আমার, সেই তো নবীজি। আমার মায়ার নবীজি, আমার নূরের নবীজি। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। কথা বলেন ঠিক কিনা? আবু বকর ডাক দিয়া বলে, মা আমারে যদি খাওয়াইতে চাও, আমার নবীর সঙ্গে দেখা করাইয়া দাও। এইবার আবু বকর চলতে পারে না, মা কোনো মতো উঠাইলেন। উঠানোর পরে খবর এলে আমার নবী কোথায়? দারুল আরকান, হযরতে আরকান রাদিয়াল্লাহু তাআলা বাসার মধ্যে আমার রাসূল হেফাজতে আছেন। এইবার ওই জায়গার মধ্যে গেলেন, যেই মাত্র গেল রে বাবা, আমার নূরের নবীজি নুরানি হাত মোবারক বাড়িয়ে বলে, আবু বকর তুমি আসো আসো, আমার বুকে আসো। এইবার আবু বকরকে জড়িয়ে ধরলেন। আমার নবী জিগায়, আবু বকর কেমন আছো? আমার আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো আপনি কেমন আছেন আগে বলেন না, আপনি ভালো থাকলে আবু বকর ভালো আছে। কি রকম প্রেম! এই যুবক ভাইয়েরা রে আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদম মোবারকে বললেন, নবী গো আপনার দরবারে একটা আরজি আছে গো নবী। আমার নবী বলেন, কি আরজি? বলে, হুজুর আমার মা এখনো ঈমান আনে নাই, আমার মা এখনো ঈমান আনে নাই। আবু বকর টেনশন করো না, তোমার মা ঈমান নিয়ে আসবে, তোমার মা ঈমানদার হয়ে যাবে। এই যুবক ভাইয়েরা রে আমার, এরকম করতে 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 বড় বড় কাফেররা আমার রাসূল পাককে মারার প্ল্যানিং করলো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে আমার নবীকে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে তাওয়াফ করতে ঢুকবে, আমার নবীকে ঢুকতে দেয় নাই। তালহা নামক ব্যক্তি নবীকে ঢুকতে দেয় নাই। আমার রাসূল পাক বললেন, কেন ঢুকতে দিচ্ছ না? বলে, সবাই তাওয়াফ করবে, আপনি ঢুকতে পারবেন না। আমার নবী বলেন, তালহা আজকের কথাটা মনে রাখিও, এমন একটা দিন আসবে রে, তুমি এই কাবা ঘরের চাবি নিজের হাতে আমার কাছে এনে দিবা। নবী গায়েব জানে কি জানে না? এই জোরে বল, গায়েব জানে কি জানে না? নবী শব্দের অর্থই হলো গায়েবের সংবাদদাতা। সমস্ত ডিকশনারি খুঁজে দেখবেন, নবী শব্দের অর্থই হলো গায়েবের সংবাদদাতা। এই জন্য বন্ধুরে আমার, ও যুবক ভাইরা রে আমার, এইবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মারার প্ল্যানিং করলেন। আমার নবীজি সাহাবী রাসূলের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী বললেন, সাহাব সকলকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তবে আমার বিশ্বাস, আজ যদি আমি ফজর পর্যন্ত চালাই, একজন আপনার উঠবেন না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের ভেতর জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও গয়া আমার নূরের নবী, তোমার প্রেমে আর পাগল আমি, মায়া যদি লাগে তোমার,
মায়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে বলো না রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে বুকের ভেতর জ্বালায় আমার দূর হবে